হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করব। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে সবথেকে একটি সহজ পদ্ধতিতে এবং খুব সহজ তৈরি করা এটা একটা মিষ্টি রেসিপি, সেটা হচ্ছে বালুশাই মিষ্টি। তো প্রথমে আমি যতটা প্রয়োজন ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দার সাথে আমি 5 থেকে 6 চামচ মতো এখানে সুজি দিয়ে দিলাম। এবার সুজি আর ময়দা একসাথে নিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব হাফ চামচেরও কম বেকিং পাউডার, আর দিয়ে দিব আমি এখানে ঘি, 3 চামচ ঘি আমি দিয়ে দেব। এই মিষ্টিটা একদম সহজ, সব রকম মিষ্টির রেসিপি থেকে আমার কাছে এই রেসিপিটা সব থেকে সহজ মনে হয়। খুবই সহজভাবে তৈরি করা যায় এই মিষ্টিটা। এবার আমি সব কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে খুব সুন্দর করে ময়ানটা দিতে হবে। এই ময়ানটা দেওয়াই মিষ্টিটা কতটা ভালো হবে সেটাই ময়ানের উপর নির্ভর করে। ময়ানটা অবশ্যই কিন্তু খুবই ভালো করে দিতে হবে, একটু টাইম নিয়ে অনেকক্ষণ ধরে। এভাবে দেখুন আমি যেরকমভাবে দিচ্ছি এরকমভাবে হাতে ঘষে ঘষে ময়দাটাকে এবং ময়দা সুজি সমস্ত উপকরণ খুব সুন্দর করে এই ময়ানটাকে দিতে হবে। ময়ানটা যত ভালো দেবেন মিষ্টিগুলো ততটাই খাস্তা হবে এবং খেতেও দেখতে দুটোই ভালো হবে। খুব সুন্দর করে আমি ময়ানটা দিয়ে নিয়েছি। আমি এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচটা একদম পুরো গুঁড়ো করিনি, আমি একটু গোটা গোটা রেখেই আমি এখানে এলাচটাকে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এলাচের গুঁড়োটাকে আমি মেখে নেব এটার সাথে। আর কখন বুঝবেন যে ময়ানটা আপনাদের ঠিকঠাক হলো কি না, যখন দেখবেন এরকমভাবে মুঠো করছেন, মুঠো হয়ে যাচ্ছে, একটু চাপ দিয়ে আবার ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে, ঠিক এরকম যখন হবে তখন বুঝতে হবে ময়ানটা খুব সুন্দর হয়ে গেছে। অবশ্যই এই ময়ানটা একটু হাতে টাইম নিয়ে খুব ভালো করে দেবেন, তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এই ময়দাটাকে মেখে নেব, তবে একেবারে খুব বেশি জল দেবেন না। আর এটা কিন্তু একদম শক্ত করে মাখতে হবে, এটা নরম করে মাখলে কিন্তু মিষ্টিটা তৈরি ভালো হবে না। এটা দেখুন আমি শক্ত একটা ডো এখানে তৈরি করে নিয়েছি, এটা কিন্তু নরম ডো না, শক্ত ডোই আমাদের প্রয়োজন। আর এটা মেখে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, মেখে সাথে সাথেই মিষ্টিগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। এবার দেখুন আমি এটাকে অর্ধেকটা করে নিয়েছি, এরকমভাবে একটু লম্বা করে রোল মতো করে নেব। এবার এখান থেকে আমি মিষ্টিটা ছোট বড় সেটা আপনারা নিজেদের ওপর নির্ভর করছে। এখান থেকে এরকমভাবে আমি ছোট ছোট ইয়েচি করে নেব। ছোট বা বড় যেরকম ইচ্ছা আপনাদের করে নিতে পারেন, মিষ্টির সাইজটা আপনাদের উপর নির্ভর করছে। এবার এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা কোনো রকম প্রেস করতে হবে না, হালকা একটু এরকমভাবে গোল করে জাস্ট একটুখানি হাত দিয়ে চ্যাপটা করে নেবেন, নিয়ে এবার দেখুন এরকম মোটা থাকবে, এটা কিন্তু খুব পাতলা হবে না, মোটাই থাকবে এরকম। মাঝখানে একটা নখ দিয়ে এরকমভাবে আমি একটু গর্ত মতো করে দেব, তাতে করে ভেতরে রসটাও ঢুকবে এবং ভাজাটাও খুব ভালো হবে। এটা কোনো রকম চাপাচাপির দরকার নেই, আর মসৃণ করার দরকার নেই, এটা এরকম মোটাই থাকবে। একটু চাপ দিয়ে মাঝখানে একটু গর্ত মতো করে দেবেন, তাহলে পরে মিষ্টিটা খুব সুন্দরভাবে তৈরি হবে। দেখুন এটা কিন্তু খুব মসৃণ হয় না, বারবার বলছি। আর এই ময়দাটা যখন মাখবেন একটু শক্ত করেই মাখবেন, এটা কিন্তু বেশি জল দিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু মিষ্টিটা হবে না। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন গাটা কিন্তু পুরো প্লেন না, একটু ফাটা ফাটা আছে, আর এরকমটাই এই বালুশাহী মিষ্টিটা হয়। এদিকে আমি রসটা করে নিয়েছি, সেটা আপনাদের দেখাইনি। আমি চিনির মধ্যে 2টো এলাচ দিয়ে রসটাকে তৈরি করে নিয়েছি। রসটা এবার এক সাইডে রেখে দিলাম। এদিকে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু গরম হয়নি। বেশি গরম করে মিষ্টিগুলো দেবেন না, এরকমভাবে একদম উষ্ণ গরম হবে সে অবস্থায় মিষ্টিগুলোকে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নখ দিলাম, তবুও কিন্তু আমার নখে লাগলো না, সেই রকম গরম হবে। এটা একদমই গরম হয়নি, দেখতেই পাচ্ছেন সামান্য একটু একটু বুদবুদ উঠছে। আর গ্যাসের ফ্লেমটা দেখুন লো টু মিডিয়ামে আছে। পুরো শুরু থেকে শেষ পর্যন্ত মিষ্টিটা গ্যাসের ফ্লেমটা একই থাকবে। একটা সাইড কিছুক্ষণ হওয়ার পরে আমি এরকমভাবে উল্টিয়ে দেব। আমি একেবারে মিষ্টিগুলো একবারেই দিয়ে দিয়েছি, তবে আপনারা 2বার 3বারে ভেজে নেবেন। একবারে দিতে গেলে দেখুন, যেহেতু এখানে বেকিং পাউডার দিয়েছি আমি, তার জন্য মিষ্টিগুলো কিন্তু সাইজে বড় হয়ে যাচ্ছে এবং উল্টাতে অসুবিধা হচ্ছে। আপনারা একবারে দেবেন না, 2বার 3বারে ভেজে নেবেন।
আমি একবারে দিয়ে দিয়েছি, বই একটু ওটাতে অসুবিধা হচ্ছে আমার। তো এরকমভাবে একটা সাইড হবে, তারপরে উল্টিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা শুরুর থেকে শেষ অবধি একদম মিডিয়াম টু লো টু মিডিয়ামে রেখে দেবেন। বাড়িয়ে কিন্তু ভাজবেন না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে, মিষ্টি কিন্তু একদমই ভালো হবে না। দেখুন এরকম কালার আসবে, তারপরে তুলে নিতে হবে। আমার সবগুলো মিষ্টি ভাজতে 15 মিনিট টাইম লেগেছিল। আপনাদেরও এরকমই লাগবে, আপনারা একটু হাতে টাইম নিয়ে মিষ্টিগুলোকে ভেজে নেবেন। সব মিষ্টিগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি এবার। মিষ্টিগুলো এখন গরম আছে, আর আমি যে শিরাটা চিনি শিরাটা করে রেখেছিলাম, এটা এখন উষ্ণ গরম আছে। তো এই গরম মিষ্টিগুলো এই গরম রসের মধ্যে আমি দিয়ে দেব। এটা খুব বেশিক্ষণ কিন্তু রাখবো না চিনির রসের মধ্যে। এখানে আমি সব কিছু ভালো মিষ্টিগুলোকে একবার এরকমভাবে উল্টে পাল্টে দিয়ে এটা 10 মিনিট আমি ভিজতে দেব। আর ভিজার সময় এটা ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, ঢাকা না দিয়ে এটাকে ভিজতে দিতে হবে 10 মিনিটের জন্য। ভেতরটা রসালো হবে, ওপরটা ক্রিস্পি থাকবে। এই মিষ্টিটা, বালুশাহী মিষ্টিটা এরকমই হয়। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন 10 মিনিট পরে দেখাচ্ছি যতটা রস টানা টেনে নিয়েছে। এবার আমি আলাদা একটা পাত্রে সার্ভ করে দেখাচ্ছি। আপনাদেরকে আমি একটা মিষ্টি ভেঙেও দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।